হ্যালো পার্শ্ব শিক্ষক বন্ধুরা। তো আজকে একটা সোশ্যাল মিডিয়ায় ডক্টর আব্দুল সালাম মহাশয় সাহেব তিনি নবান্ন গিয়েছিলেন এবং তিনার বক্তৃতা সেই ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো। তো এবার মনে হচ্ছে যে প্যারাটিচারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কতটুক সত্য না সত্য সে বিষয়টা আমি জানি না, কিন্তু যতটুক ওনার বক্তব্যে শুনতে পেলাম এবং একজন ম্যাডাম আর একজন স্যার তিনার বক্তব্য শুনলাম। মনে হলো যেন অল্প দিনের মধ্যেই প্যারাটিচারদের যে দীর্ঘকালীন প্রতীক্ষা মানে বুঝতেই পাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের আর্থিক বিষয় সব কিছু এক কথা, এই যে আমরা যে প্যারাটিচার করি সেই বিষয়টাই বিভিন্ন রকম কথাগুলো উনি বললেন এবং মনে হচ্ছে যেন অল্প দিনের মধ্যেই বেতন বৃদ্ধি সহ অনেক কিছু আপনারা পেয়ে যাবেন অল্প দিনের মধ্যেই। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও ক্লিপটা আপনারা শুনুন। যে আমরা এক নম্বর বিষয় হলো ওনারা আজকে নিজে কথা বলেছেন, বলে কতটা স্যাটিসফাই এবং কি উত্তর পেয়েছেন সেটা আপনাদেরকে জানাবেন ওনারা নিজেই। আর দ্বিতীয় একটা প্রসঙ্গ ছিল যে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক প্রেক্ষাপটটা সুন্দরভাবে উত্থাপন করে একটা সুন্দর দরখাস্তের মাধ্যমে মুখ্য সচিবকে বিষয়টা অবগত করা, সেটাও আমরা করেছি। যে দরখাস্ত আমরা দিয়েছি সে দরখাস্তের গুরুত্ব কত এবং সে দরখাস্তের মধ্যে কি বিষয়বস্তু আমরা উল্লেখ করেছি, লিখেছি, সেটা আপনারা দরখাস্তটা দেখলেও বুঝতে পারবেন। দরখাস্তটাও আমি কমেন্ট বক্সে বা এই সরাসরি পোস্টের মাধ্যমেই আমি উল্লেখ করে দিচ্ছি, আপনারা দরখাস্তটাও দেখতে পারবেন এবং এই পাঞ্চালী মাসিমা এবং মীর কাসেম খান এই দুই মহাশয়া কেমন কি বুঝেছেন সেটা আপনাদেরকে বলবেন। তাই আমি প্রথমে পাঞ্চালী জানা মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আমার সকল পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকা বন্ধু বান্ধবীদের। আজ আমরা এসেছিলাম নবান্নে এবং সেখানে আমরা 20 মার্চ যে দরখাস্ত জমা দিয়েছিলাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, সেটা আজ আমাদের উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম বাবুর সঙ্গে আমরা এসে এটুকু দেখলাম এবং আমাদের যে ফাইল হয়েছে এবং আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে দরখাস্তের মাধ্যমে সেটা আজ পরিষ্কার এবং আমাদের যা কিছু করার মুখ্যমন্ত্রী সবই করেছেন, দিয়ে ডিপার্টমেন্টে তিনি পাঠিয়েছেন। এবার শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর অপেক্ষায়, তিনি কখন কিভাবে আমাদের জিও করবেন সেটা তার ব্যাপার। এবার সেই দায়িত্বটা আমাদের ডক্টর আব্দুল সালাম বাবুকে আমরা অনুরোধ করছি যাতে দ্রুত আমাদের এই পার্শ্ব শিক্ষকদের অকাল মৃত্যুর হাত থেকে অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু যারা হারিয়ে গেছে আর যাতে না হারায়, তাদের কিভাবে মুখে হাসি ফুটবে এই দায়িত্বটা ওনাকে আমরা সর্বতোকারণ অনুরোধ করছি যে যাতে তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের ফাইলটা বেরোয়, তার জন্য অনুরোধ করছি। আপনি নিজে আজকে সরাসরি সর্বোচ্চ আধিকারিকের সাথে কথা বলেছেন তো? হ্যাঁ, অবশ্যই আমি নিজেই বসে তার তার সামনে বসেই আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যে 20 মার্চ আমরা যে দরখাস্ত করেছিলাম তার মাধ্যমে যে ফাইল হয়েছে সেটা কতটা সঠিক। উনি দেখাইয়ে দিলেন যে হ্যাঁ আপনাদের ফাইল হয়েছে এবং সমস্ত কিছু আমাদের যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবই করে দিয়েছি। এবার আপনাদের জিওটা কী করবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার, এটা একদম সঠিক। ধন্যবাদ। এবার মীর কাসেম খান কিছু বলবেন। গুড আফটারনুন প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আপনারা গভীর অপেক্ষা করছিলেন, অধীর আগ্রহী ছিলেন যে পিটিডব্লিউ এর উপদেশটা লাইভ আপনারা শুনতে চাইছিলেন। আমরাও ছুটির পরে অধীর আগ্রহী ছিলাম। আজকে সেই শুভক্ষণ শুভ দিন আমরা স্যারের সঙ্গে নবান্নে পৌঁছালাম। একদম সর্বোচ্চ আধিকারিক তিনি আমাদেরকে বললেন যে সমস্ত কিছু কমপ্লিট স্যারের মাধ্যমেই হয়ে গেছেন, একদম কমপ্লিটই হয়ে আছেন। এবার যে কোনো দিন আপনাদের জিও ঘোষণা হবে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করছে কোন দিনে উনি শুভক্ষণভাবে আমাদেরটা অনুমোদন দেবেন। তবুও আমরা আজকে আধিকারিকদের
অনুনয় বিনয় করে জানালাম এবং তাঁরা বলছেন যে আমরা আপনাদের জন্য অনেকটাই আন্তরিক। সরকার আপনাদের জন্য যে পরিকল্পনা করেছে পিটিডব্লিউর উপদেষ্টার মাধ্যমে, সেটা আপনারা খুব তাড়াতাড়ি সুফল পাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কত তাড়াতাড়ি করতে পারে তার জন্য আমরা আজকে আমাদের যিনি উপদেষ্টাকে আমরা আবারও অনুনয় বিনয় করেছি যে খুবই তাড়াতাড়ি উনি আমাদের কাঙ্ক্ষিত জিও এনে দেবেন। আপনারা নিশ্চিত থাকুন, কোনো রকম বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। একদম আমরা আপনাদেরকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা সঠিক জায়গায় আছি এবং আমাদের বেতন বৃদ্ধির যে ফাইল সেটা সম্পূর্ণ হয়েছে, সেটা খুবই তাড়াতাড়ি আমরা ফল হাতে পাবো এবং তার জন্য যা করণীয় আমাদের স্যার করছেন। ঠিক আছে, আমি আর আপনাদের সাথে বেশি কথাবার্তা বললাম না, যেটুকু বলেছি সেটা যথেষ্ট। কারণ সব কথা তো সকলের ভালো লাগে না, তাই দীর্ঘদিনের সংসার আপনাদের সাথে করছি। আমি যেটুকুনি বুঝেছি সেই জায়গা থেকে মীর কাসেম খান এবং আমাদের পাঞ্চালি জানা ম্যাডামকে দিয়েই সমস্ত বিষয়টা অনুধাবন করালাম এবং তাদের মুখ দিয়েই আপনাদের কাছে বিষয়টা উত্থাপন করলাম। এইবার সেদিন সেই শুভক্ষণ কবে কখন আসে সেটা দেখার বিষয়। এক্ষেত্রে আমি আমার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আপনাদের অনেকের মানসিক ভারসাম্যহীনতা আমাকে একটু ভাবতে বাধ্য করেছে। সেই জায়গা থেকে আমার যে স্পিডটা ছিল সেই স্পিডটা সেই গতিতে নেই, সেই মোশনটা হারিয়ে ফেলেছি। অনেকের প্রতি আমি অফেন্ডেড হয়েই এটা হারিয়ে ফেলেছি, কিন্তু তবুও যেটা আমি হাতে নিয়েছি সেটা আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত দেখব পার্শ্ব শিক্ষকদের উন্নতি কিভাবে সম্ভব হয়। আর যারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তাদের জন্য আমি তাদেরকে দায়ী করছি না, কারণ এর জন্য সরকার দায়ী। এবার ভিডিও ক্লিপে আপনারা তো শুনতেই পারলেন, তো আর হতাশায় ভোগার কিছু নেই মনে হচ্ছে। হ্যাঁ, যতদিন জিও প্রকাশ হচ্ছে না একটু তো টেনশন থাকবেই। তো আশা করা যায় প্যারা টিচারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, এটুকুই মনে হলো। তার আর কতদিন প্যারা টিচাররা এইভাবে চলবে? তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী অল্প দিনের মধ্যেই জিও ঘোষণা করবেন এবং ডক্টর আব্দুল সালাম মহাশয়কে অশেষ ধন্যবাদ। তিনার সংগঠন যদি প্যারা টিচারদের এই আশার আলোটুক দেখাতে পারে এবং সেটাকে পরিপূর্ণ করতে পারেন, তো প্যারা টিচাররা তিনার কাছে একদম চিরকৃতজ্ঞ থাকবেন। ধন্যবাদ।